বয়া M1 মাইক্রোফোন। এই মাইক্রোফোন কিন্তু একটা জাতীয় মাইক্রোফোন। এই মাইক্রোফোন জাতীয় হওয়ার কারণে এর কিন্তু অনেকগুলা কপি রয়েছে। আপনারা হয়তো দেখেন যে ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই বয়া M1 মাইক্রোফোন ব্যবহার করে। বয়া M1 মাইক্রোফোন তাদেরকে ব্যবহার করতে দেখে হয়তো আপনি একটি বয়া M1 মাইক্রোফোন ক্রয় করেছেন, ক্রয় করে বাসায় এনে দেখেন যে আপনার সাউন্ড কোয়ালিটিটা আগের থেকে ইমপ্রুভ হচ্ছে না বা আগের চাইতে বেটার হচ্ছে না। আপনার সাউন্ড কোয়ালিটিটা কেন বেটার হচ্ছে না এই বিষয় নিয়ে আপনি চিন্তিত বা আপনি মনে করছেন যে হয়তো আপনার বয়া M1 মাইক্রোফোনটা ফেক। দেখেন, আমিও কিন্তু কিছুদিন আগে একটি মাইক্রোফোন কিনেছি, বয়া M1 মাইক্রোফোন। সেই মাইক্রোফোনটা আমি 10টা দোকানে ঘুরেছি, ঘুরে ঘুরে মাইক্রোফোনটা কিনেছি। আমার কাছে মনে হয়েছে মাইক্রোফোনটা অরিজিনাল মাইক্রোফোন আমার কাছে মনে হয়েছে, কিন্তু বাসায় এনে যখন আমি সাউন্ড রেকর্ড করি তখন কিন্তু আমার সাউন্ডটা আগের যে আমার যে 400 টাকার একটা টিকটক মাইক ছিল সেই মাইকের চাইতেও আমার বয়া M1 মাইক্রোফোনের ভয়েসটা খারাপ দিচ্ছিলো বা বেটার দিচ্ছিল না। সেই মাইক্রোফোনের তুলনায় আমার এই মাইক্রোফোনের ভয়েসটা খারাপ দিচ্ছিলো বা বয়া M1 মাইক্রোফোনের ভয়েসটা খারাপ দিচ্ছিলো। আমিও কিন্তু খুব চিন্তিত ছিলাম যে আমার মাইক্রোফোনটা কি ফেক নাকি আমি কি কপি মাইক্রোফোন কিনলাম কিনা। পরে আমি এই বিষয় নিয়ে ঘাটাঘাটি শুরু করি যে আমার সাউন্ড কোয়ালিটিটা কীভাবে ইমপ্রুভ করা যায় বা বেটার করা যায়। আমার মাথায় সবসময় একটা চিন্তা ছিল যে আমি যদি ফেক মাইক্রোফোনও কিনি তারপরেও তো সেটা বয়া মাইক্রোফোন, তার সেই ক্ষেত্রেও তো আমার মাইক্রোফোনে একটা ভালো ভয়েস আসার কথা, কিন্তু আমার মাইক্রোফোনে ওই 400 টাকার মাইক্রোফোনের তুলনায় কিন্তু আমার ভয়েসটা খুব বাজে আসতেছে। পরে আমি অনলাইনে ঘাটাঘাটি শুরু করি, আমি অবশেষে এটার সলিউশন খুঁজে পাই। সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি ভাবলাম যে হয়তো আপনারাও এই প্রবলেমটা ফেস করতে পারেন, তাই আপনাদের সাথে আমি এই বয়া M1 মাইক্রোফোনের যে প্রবলেমটা আছে, সাউন্ড কোয়ালিটির প্রবলেম, এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা কীভাবে আপনারা ফিক্স করবেন। সো আমি অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম যে আমার মোবাইলে এই বয়া M1 মাইক্রোফোনটা সাপোর্ট খাচ্ছে না, বা যাদের কম দামি মোবাইল আছে কিন্তু প্রায় অনেকে মোবাইলেই বয়া M1 মাইক্রোফোনটা সাপোর্ট খায় না, সেক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটিটা বেটার আসে না। সাপোর্ট খায় না মানে যে এই না যে আপনার ভয়েসটা আপনার ফোনে যায় না, আপনার ভয়েস ঠিকই যাবে, কিন্তু যে আপনার ভয়েসের যে একটা কোয়ালিটি থাকবে বা একটা বেটার কোয়ালিটি, ওই কোয়ালিটিটা আপনি পাবেন না। আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটা মাইক্রোফোন কিনলাম 1000 টাকা দিয়ে, এখন যদি আমি ফোনটা চেঞ্জ করি তাহলে আমার সেই তুলনায় কিন্তু অনেক টাকা ক্ষয় হইতেছে, বা একটা মাইক্রোফোনের জন্য আমার ফোনটা কিন্তু চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। তো এটা কি করা যায়? পরে আমি দেখলাম যে এটা ওপেন ক্যামেরা নামে একটি অ্যাপস আছে, এটা প্লে স্টোরে আপনারা পাবেন। ওপেন ক্যামেরা লিখে সার্চ দিবেন, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে পরে যা করতে হবে সেটা আমি আপনাদের মোবাইল স্ক্রিনে যে দেখাচ্ছি, যে আপনারা ডাউনলোড করে এটার মধ্যে কী সেটিংস পরিবর্তন করলে আপনাদের বয়া M1 মাইক্রোফোনে আপনারা বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন। সো আবারও বলছি, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এই প্রবলেমটা আপনার আশা করি ফিক্স হয়ে যাবে। আপনি যদি একটা বয়া M1 মাইক্রোফোন যদি কপিও ব্যবহার করেন সেই ক্ষেত্রেও আপনার সাউন্ড কোয়ালিটিটা বেটার আসবে। সো চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। বয়া M1 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি বেটার করার জন্য আপনাকে একটা অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল দিতে হবে। সেই অ্যাপসের নাম হলো ওপেন ক্যামেরা। এই অ্যাপসটা আপনার প্লে স্টোরে যাবেন, আমরা সরাসরি চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ দেবো যে ওপেন ক্যামেরা। প্লে স্টোরে সার্চ বক্সে ক্লিক করলাম, সার্চ বক্সে ক্লিক করার পরে লিখবো ওপেন ক্যামেরা, OTE ওপেন ক্যামেরা। এই যে ওপেন ক্যামেরা একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবো। ক্যামেরা লেখার পরে এরকম একটা অ্যাপস চলে আসবে। সো আপনারা এই অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন। আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে তাই আমি আর ইনস্টল দেবো না, আমি সরাসরি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি এই সেটিংস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিডিও সেটিংস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন, নিচে চলে এসে দেখবেন যে অডিও সোর্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এক্সটার্নাল মাইক বলে একটা অপশন আছে, এটা আপনার সিলেক্ট করে দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বেটার সাউন্ড কোয়ালিটি আসবে, আগের তুলনায় অনেক বেটার একটা সাউন্ড কোয়ালিটি আসবে। আর এক্সটার্নাল মাইকে যদি আপনার বেটার সাউন্ড কোয়ালিটি আপনার পছন্দ না হয় তাহলে বাই ডিফল্ট অডিও সোর্স আমি একটি সেটিংস আছে, এই সেটিংসে যদি আপনি দিয়ে রাখেন, দিয়ে সেভ করে দেন তাহলে কিন্তু আপনার অডিও কোয়ালিটিটা আরও বেটার হবে। এক্সটার্নাল মাইকসে দিলে একটু বেটার হবে, আর বাই ডিফল্ট অডিও সোর্সে দিলে আরও বেটার হবে। সো এটা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করবেন। আশা করি এই সেটিংসটা করার পরে আপনার সাউন্ড কোয়ালিটিটা অনেক বেটার হবে। আর আপনি যদি আমার কথাগুলো বিশ্বাস না করেন তাহলে আমার চ্যানেলে আপনি লাইক কমেন্ট শেয়ার পরে করেন, আগে আপনি চেক করে দেখেন আপনার
ভিডিওটা কি ভালো হচ্ছে কি না, বা আপনার সাউন্ড কোয়ালিটিটা ভালো হচ্ছে না। যদি আপনার সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং একটি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি।